আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মানি ইউটিউব চ্যানেল মরিয়মস মম ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কালকে আমার হাজব্যান্ড গিয়েছিল কাপড় কিনতে, যেহেতু আমরা কাপড়ের বিজনেস করি। তো কাপড় এনেছে, তো আপনাদের দেখাতে পারিনি কারণ অনেক রাত হয়ে গিয়েছিলো, সেজন্য সেটা ভিডিও করিনি। তো ও এনেই কাপড়গুলো বের করে রেখে দিয়েছে। এখন কাপড়গুলো ভাঁজ করছে, কারণ যে কাপড়গুলো তো থাকে অনেক একটা লেয়ার মতো। তো ওই লেয়ারটাকে ভাঁজ করে পেঁচানো হয়, যে কোনো একটা ফ্রেমে পেঁচানো হয়। তো এভাবেই পেঁচানো হচ্ছে, দেখতে পাচ্ছেন যে আপনারা আবার যারা কাপড় কিনেন তারা ভাবেন যে যেভাবে আপনাদের ফ্রেম থেকে কাপড়গুলো কেটে দেওয়া হয়, আপনারা ভাবেন যে তারা এইভাবেই আনে, কিন্তু না, দেখেন পুরো কাপড়টা ছড়ানো আছে আর ভাঁজ করে দিয়ে দেয় দোকানদার। তো আমরা সেখান থেকে এনে আবার সুন্দর মতো ভাঁজ করে যে কোনো একটা ফ্রেমে সেগুলো পেঁচিয়ে নেই, না হলে আপনার সুবিধা হবে না, দোকানে এলোমেলো হয়ে যাবে। দোকান সাজানো গুছানোর ক্ষেত্রে এই কাপড়গুলো আমরা ভাঁজ করে নিই, কারণ এগুলো যদি এলোমেলো করে রাখি তাহলে কী হবে, যে দোকানটা এলোমেলো লাগবে আর দোকানটা দেখতে ভালো লাগবে না। সব কিছুর একটা সৌন্দর্য আছে, তো আমরা সেই সৌন্দর্যটা ফলো করি। কারণ যে কোনো দোকানে আপনি যাবেন, সবাই এইটাই ফলো করে যে দোকানের সৌন্দর্য, যে দোকানে একটা জায়গার ব্যাপার আছে, তো এভাবেই পেঁচাতে হয়। সেজন্য আমরা এভাবেই কাজ করি। তো অনেকগুলো কাপড় এনেছে, তো দূর থেকে আমি বসে বসে ক্যামেরা করছি। তো দেখেন কিভাবে আমরা কাপড়গুলো পেঁচিয়ে রেখেছি। এই যে কাপড়গুলো পেঁচানো হয়ে গেছে, একটা ফ্রেম আর ফ্রেমের ভিতরে এই কাপড়গুলো পেঁচিয়ে নিয়েছি। তো এভাবেই সুবিধা হয় বিক্রি করতে। যখন আমরা কাপড়টা মাপবো, তো এই ফ্রেম থেকে খুলে ইঞ্চি টেপ দিয়ে মেপে দেই, তখন কী হয়, সুবিধা হয়। তো জায়গাও কম লাগে, দেখতেও সুন্দর হয়, আবার জায়গাটাও অনেক ভালো লাগে, আর কাটতেও সুবিধা হয়, মাপতেও সুবিধা হয়, এরকম। তো আজকে কতদিন পরে রোদ উঠেছে, 5 থেকে 6 দিন টানা বৃষ্টি হচ্ছে। তো রোদ উঠেছে এখানে, দেখতে পাচ্ছেন যে, আর রোদে মানুষের যে কী খুশি, যে 4-5 দিন যে কাজগুলো বন্ধ ছিল, কারণ যে পেট ছাড়া সব কিছু বন্ধ ছিল, শুধু পেটটাই চালু ছিল। তো সবাই কি যে ভুট্টাগুলো রোদে দিয়েছে। তো আমি আবার নেড়ে নেড়ে দেখছি যে ভুট্টাগুলো ঠিক কীরকম হয়েছে, শুকাচ্ছে। কারণ 5-6 দিন ধরে বৃষ্টি, প্রায় 5-6 দিন না, 1 সপ্তাহ হয়ে গেছে বৃষ্টি। তো বৃষ্টি থেকেই আজকে রোদ পেয়েছে সবাই, যত কাজ সবগুলো কাজ একেবারেই সেরে ফেলছে, যে বলা যায় না যদি আবার রাত্রে বৃষ্টি হয় বা কালকে বৃষ্টি হয়। সেজন্য তো আমিও কাজগুলো সারছি। এখন আমি দেখতে পাচ্ছেন যে আমি এখন চলে যাব। তো আমি এখানে চলে গিয়েছি, আর এই যে কয়েকদিন পরে শুকাতে দিয়েছি। তো খড়িগুলো দেখতে পাচ্ছেন, এই ভুট্টা ডাটাগুলো আমি শুকাতে দিয়েছি, কারণ যে কতদিন ধরে ভিজে ভিজে এমন অবস্থা হয়েছে যে বড় কথা না, সেজন্য আবার এইগুলো দিয়ে দিয়েছি রোদে। হ্যাঁ, পানি খাবি তোরা? পাল্টা অনেক ঠান্ডা হবে। আয় 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 আয়, পানি খা, সবাই খা। কদিন পর রাত উঠেছে আজকে। কালকে একটুও পানি খায়নি ছাগল, মাঝখানে সবখান ছিল। তো গরম, তো মন চায় না পানি খেতে। এতগুলো ছাগলে খেয়ে শেষ করতে পারে না। পানি তো দিনই, খালি মার ভাতের। ইস, কি মারামারি করছে রে। এই ওঠ ওঠ, যা মাঠে যা, যা, সারাদিন বাড়ির ভিতর যা যা।
তো মাঠে যাবে, বৃষ্টি শেষ হয়ে গিয়েছে, তো না সারাদিন খালি মাঠে মাঠেই।